নমস্কার, আমি সতী। অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমি এখন দাঁড়িয়ে আছি আবুধাবির আল মান্তাহাজা জোন 1 আলসিফ মলের সামনে। আমরা এখানে একটা ক্যাফেতে এসেছি, তাই এদিক ওদিক তাকিয়ে ক্যাফেটা খোঁজার চেষ্টা করছি, কিন্তু প্রথম দিকে সেই ক্যাফেটার সন্ধান আমরা পাচ্ছিলাম না। তাই আলসিফ মলের ভিতরে ঢুকে একজন সিকিউরিটি পার্সনকে আমরা জিজ্ঞেস করি এবং উনি একটু এগিয়ে গিয়ে আমাদেরকে মলের পিছন দিকটায় একটা পথ দেখিয়ে দেন। সেই পথ ধরে মিনিট 3 থেকে 4 হাঁটলেই আমরা সেই ক্যাফেটা পাবো। এই যে এই সুন্দর পথটা ধরে একটু এগোলেই সেই ক্যাফেটা পাওয়া যাবে। আমরা এদিক ওদিক তাকাতে তাকাতে এখানে একটা ডিরেকশন বোর্ডও দেখতে পাই। এই যে আমরা যাচ্ছি বুমাহ ক্যাফেতে। এখান থেকে একটু এগোলেই সেই ক্যাফেটা আমরা দেখতে পারবো। অনেক দিন থেকে ভাবছিলাম যে এই ক্যাফেটায় আসবো, কিন্তু সময় হয়ে উঠছিল না। তাই 1 নভেম্বর শুক্রবার পড়েছিল, সেদিন আমরা বিকাল দিকে একটু সময় বার করে এখানে চলে আসি। আর এই ক্যাফেটাতে আমাদের আসার মূল উদ্দেশ্যই ছিল প্যাঁচা দেখা। হ্যাঁ, ক্যাফেটার পুরো নাম হচ্ছে বুমা দ্য আউল ক্যাফে। তবে এই আউল রুমে এন্ট্রির জন্য আমাদেরকে আলাদা করে টিকিট ওই ক্যাফে থেকে সংগ্রহ করতে হয়েছিল। ওই একটা টিকিট পড়েছিল 70 AED করে, অর্থাৎ দুজনের 140 AED। এই যে কথা বলতে বলতে আমরা ক্যাফের সামনে চলে এসেছি। যেহেতু সে সময় হ্যালোউইন চলছিল, আমরা গেছিলাম 1 নভেম্বর। তো ক্যাফের বাইরেটা এবং ক্যাফের ভিতরেও হ্যালোউইন থিমে পুরোটা সাজানো ছিল। এই যে বুমা দ্য আউল ক্যাফে, খুব সুন্দর হ্যালোউইন থিমে সাজানো ছিল আর খুব শান্ত পরিবেশ। আমরা ছাড়া এই পোর্শনটাতে আর কেউই ছিলাম না। আর এই কাঁচ দিয়ে দেখতে পাচ্ছিলাম যে আউলের রুমটাতে তখন একটা ফ্যামিলি সেখানে ভিজিট করছিল। আমরা তাই দেরি না করে তাড়াতাড়ি ক্যাফে থেকে 2টো জিলাটো অর্ডার করে এই আউল রুমে এন্ট্রির জন্য টিকিট 2টো সংগ্রহ করে নিলাম এবং ওয়েট করতে লাগলাম কখন ওই ফ্যামিলিগুলো ওখান থেকে বেরোবে, তারপরেই আমরা ওই প্যাঁচাদের রুমটাতে এন্ট্রি করতে পারবো। এই যে আমাদের 2টো জিলাটো চলে এসেছে। আমি নিয়েছিলাম স্ট্রবেরি জিলাটো আর ও নিয়েছিল ভ্যানিলা ফ্লেভার জিলাটো। কোনো রকমে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করেই আমরা শুধু ওয়েট করছিলাম যে কখন ওই ফ্যামিলিগুলো আউল রুম থেকে বেরোবে আর আমরা তাড়াতাড়ি ওখানে এন্ট্রি নেব। আমি আর অপেক্ষাই করতে পারছিলাম না প্যাঁচাগুলোকে খুব কাছে থেকে দেখার জন্য, প্যাঁচাগুলোকে স্পর্শ করার জন্য। ক্যাফেতে কিছু খাওয়া আমাদের প্রধান উদ্দেশ্য ছিল না, আমাদের উদ্দেশ্য ছিল প্যাঁচাগুলোকে দেখা। এই যে ক্যাফে থেকে আমরা তাড়াতাড়ি খাওয়া সেরে বেরিয়ে পড়লাম এবং অন্য একটা গেট দিয়ে আমাদের ওই আউল রুমটাতে এন্ট্রি করতে হবে। এই যে টিকিটগুলো ওনাকে দেখিয়ে আমরা রুমের মধ্যে ঢুকে পড়েছি। আর এতগুলো প্যাঁচা কাছে থেকে দেখে আমার কী যে ভালো হচ্ছিল, আর আমি মনে মনে যে কী উত্তেজনা অনুভব করছিলাম আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এসেই প্রথমে আমরা এখানে হাত স্যানিটাইজ করে নিলাম এবং উনি আমাদেরকে রুলসগুলো বলে দিচ্ছিলেন। প্রথমেই দেখালেন ওই কর্নারে যে প্যাঁচাটা আছে ওই প্যাঁচাটাকে আমরা টাচ করতে পারবো না বা কোলে নিতে পারবো না। বাকি সব প্যাঁচাগুলোই খুব ফ্রেন্ডলি, ওগুলোকে আমরা টাচও করতে পারবো এবং কোলেও নিতে পারবো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এবং উনি বলছিলেন যে কোন প্যাঁচাটার কি নাম, কোনটা মেল কোনটা ফিমেল, উনি সবই আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিলেন। আর আমরাও এই প্যাঁচাগুলোকে খুব সুন্দর করে দেখছিলাম। ছোট থেকে বড় সব রকমের প্যাঁচাই এখানে ছিল, সাদা প্যাঁচাও এখানে ছিল। এই প্যাঁচাটা কি সুন্দর লাগছে। একটা প্যাঁচাগুলো ক্যামেরা দেখেই মুখ ঘুরিয়ে নিচ্ছে। এই প্যাঁচাটা তো চোখ বন্ধ করে বসে আছে। আর এই প্যাঁচাগুলো বড় বড় চোখে আমাদেরকে দেখছে। এই প্যাঁচাটাকে টাচ করতে মানা করলো, এ নাকি খুবই অ্যাংরি। আর বাকি প্যাঁচাগুলো মোটামুটি ফ্রেন্ডলি, এগুলোকে আমরা টাচ করতে পারবো। এই প্যাঁচাটাও চোখ বন্ধ করে আছে। আর এই প্যাঁচাটা
তাকাচ্ছে একবার আর একবার মুখটা ঘুরিয়ে নিচ্ছে। আর আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই ছোট্ট প্যাঁচাটাকে। এটা আমি বাইরে থেকে প্রথমে ভেবেছিলাম যে কাঠের স্ট্যাচু হয়তো, এত ছোট প্যাঁচা আমি বুঝতে পারিনি। এই রুমে এন্ট্রির পর দেখলাম এই প্যাঁচাটা সবচেয়ে ছোট আর সবচেয়ে কিউট এই প্যাঁচাটা। আমার তো সব থেকে এই প্যাঁচাটাকেই বেশি ভালো লেগেছে। তবে এই প্যাঁচাটাকে আমরা কোলে নিতে পারিনি, এটা এতটাই ছোট আর উনি বললেন যে এটাকে আমরা কোলে নিতে পারবো না। ও ঘুরে ঘুরে দেখছে, আমার তো হাত দিতেই ভয় লাগছে। ও মাই গড, ট্রাই করি। কি সুন্দর লাগছে। বেশ উৎসাহ ভরে দেখছিল আমাকে। যা ঘুরিয়ে নিল, নতুন লোকজন দেখছে। কি শান্তভাবে বসে আছে। That's all shark is from Egypt. This one is safe. This is from North America. Just relax. এই 4টে প্যাঁচা যখন আমি নিলাম, হাতের দুটো প্যাঁচাকে বেশ ভারী লাগছিল। আর ওই কাঁধের প্যাঁচাটা একটা ঘর ঘর আওয়াজ আমি কানের মধ্যে শুনতে পাচ্ছিলাম। মানে খুব এক্সাইটেড লাগছিল, আবার খুব ভারীও লাগছিল। আর এই ভিডিওটাতে দেখে তো আমার নিজেকে মনে হচ্ছে আমাকে পুরো জোকারের মতো লাগছে। তবে সেদিন খুব মজা পেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। আমরা এই ছোট প্যাঁচাটার ভিডিও ঠিকঠাক নিতে পারছিলাম না, আর ফটো তো তেমন নিতেই পারিনি, কারণ ও সব সময় এদিক ওদিক ঘাড় ঘোরাচ্ছিল। অবশেষে ওর একটা ছোট্ট ভিডিও করে আমরা বেরিয়ে পড়ি। বেরিয়ে দেখি যে সন্ধে নেমে এসেছে। আমরা গেছিলাম ওই 4:30-র দিক করে। কিভাবে যে 2 ঘন্টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর প্যাঁচাগুলোকে কেমন লাগলো এবং আমার এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ব্লগে।